মাননীয় প্রধান উপদেষ্টা বলছে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন দিতে চায়, এখনো ইনিয়ে বিনিয়ে বলছে প্রকাশ্যে জোরালোভাবে। কেউ কেউ বলে এই যে আওয়ামী লীগকে আপনারা রাজনীতিতে কি অংশ নিতে দিবেন, নির্বাচন অংশ নিতে দিবেন? এই দুটা ভাইটাল কোয়েশ্চেন। সরকার আইন প্রণয়ন করেনি, আইন পরিবর্তনও করেনি। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় এখনো আনেনি, আনার কোনো অবস্থাও দেখছি না, শুধু মুখে বলছে। যদি জনগণের কথা বলেন, জনগণ দুইভাবে কথা বলে। এক, জনগণ রাজপথে কথা বলে। দুই, জনগণের সার্বভৌমত্ব প্রকাশ করে তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংসদে নির্বাচিত প্রতিনিধি পাঠিয়ে, এবং সেই নির্বাচিত প্রতিনিধিরা সার্বভৌম সেই পার্লামেন্টে তাদের সার্বভৌমত্বের পক্ষে কথা বলে, যার সার্বভৌমত্বকে নিয়ে কোনো আদালতে কোনো বিচার চলে না। সেই জন্যেই সার্বভৌম সংসদ বলা হয়। প্রকৃতপক্ষে একমাত্র সাংবিধানিক সার্বভৌমত্ব হচ্ছে জনগণের। জনগণই হচ্ছে রাষ্ট্রের মালিক, এবং জনগণেরই সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্ব। এবং সেই জনগণের সার্বভৌমত্ব বহিঃপ্রকাশ করতে পারে শুধুমাত্র হয় ব্যালটের মধ্য দিয়ে অথবা রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে তারা প্রকাশ করে। সেই প্রকাশ তো আওয়ামী লীগকে বিতাড়নের মধ্য দিয়ে আওয়ামী লীগকে প্রকাশ করে দিয়েছে জনগণ। জনগণ প্রত্যাখ্যান করেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের কোন রাজনীতি চলবে না। 5ই আগস্ট নির্ধারণ হয়ে গেছে যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের শাসন চায় না, রাজনীতি চায় না। আওয়ামী লীগকে বাংলাদেশের এই ভূখণ্ডে মানুষ রাজনীতি করতে দেবে না। এটা হচ্ছে একরকম বহিঃপ্রকাশ। দ্বিতীয় সিদ্ধান্ত জনগণ দেবে যদি সংসদে ভোট দেওয়ার সুযোগ পায়। মাননীয় প্রধান উপদেষ্টা বলছে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন দিতে চায়, এখনো ইনিয়ে বিনিয়ে বলছে প্রকাশ্যে জোরালোভাবে। চলো, নির্বাচন হবে না আসছে? আচ্ছা, এখনো ইনিয়ে বিনিয়ে বলছে। আমি আহ্বান করব মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি ইনিয়ে বিনিয়ে আর বলার প্রয়োজন নেই। বিদেশি সংবাদ সংস্থাকে আপনি সাক্ষাৎকার দিয়ে বলতে পারেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য চেষ্টা করছি। আপনি দেশে একটা সংবাদ সম্মেলন করে কেন রোডম্যাপ দিতে পারেন না? আপনি তো দেশে একটা সংবাদ সম্মেলন করে অফিসিয়ালি বলতে পারেন যে আমি এই তারিখের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ ঘোষণা করছি। যদি আপনাদের সৎ উদ্দেশ্য থাকে, আশা করি সেই কাজটা করবেন। বাকি যে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট আমাদেরকে দিয়েছেন, সেগুলোর উপরে আমরা আপনাদের সাথে আলোচনা করব। আপনারা বলছেন জাতীয় ঐক্যমত্য কমিশন আপনার নেতৃত্বে হয়েছে, ওখানে আমরা যাব, একবার গিয়েছি, সেটা চলতে থাকবে। এই কাজ তো বন্ধ হবে না। সংস্কার 31 দফা আমরা প্রদান করেছি 2023 সালে বিএনপির পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই সংস্কারের সাথে আপনাদের সংস্কার প্রস্তাবের খুব একটা বেশি অমিল নেই, কিন্তু যে সমস্ত বিষয়ে অমিল আছে সেগুলো নিয়ে কথা বলবো। বাট তাতে আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে সেটা মনে হয় না।